শুনেন, গতকাল শুনলাম যে সুদর্শন পুরুষের পুরস্কার দিল। ওরা আসলে বোকা। সুদর্শন পুরুষের পুরস্কারটা আমাকে দেওয়া দরকার ছিল, কারণ আমি একজন সুদর্শন পুরুষ। আমি একটা ছেলেকে বিয়ে করেছি। বাংলাদেশে একটা ভাইরাল নিউজ চলতেছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ভাইরাল নিউজটা কি। একটি ছেলে 1.5 মাস সংসার করার পরে বুঝতে পারলো সে একটি ছেলের সাথে সংসার করতেছে। অনেক খোঁজাখুঁজি করার পরে সেই সুদর্শন ছেলেটাকে আমরা খুঁজে পেয়েছি। এখন আমরা যাব ওই ছেলেটার সাক্ষাৎকার নিতে। দেখি ছেলেটার কি মতামত আমাদেরকে শোনায়। প্রিয় দর্শক, আমরা চলে আসছি সেই ছেলেটার বাড়ি, যে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আমরা এখন তার সাথে কথা বলবো, ওনাকে ডেকে বের করে আনবো। প্রিয় দর্শক, সেই সুদর্শন পুরুষকে দেখা আমরা পেয়েছি। তো আমরা সুদর্শন পুরুষের কিছু মূল্যবান কথা শুনবো। আচ্ছা, আপনি তো এখন বাংলাদেশের সবচেয়ে ভাইরাল লোক। তো আমরা আসলেও আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিতে আসছিলাম যে আপনি আপনার এই কাহিনীটা কিভাবে কি হইলো, এটা যদি আমাদের একটু বলতেন। আসলে বিষয়টা হলো, আমরা ফেসবুকে অনলাইনে 3 বছর যাবত কথা বলি। কথা বলতে বলতে হঠাৎ আমাদের পরিচয় হয়ে যায়। তাকে আমার ভালো লাগে, আমারও তাকে ভালো লাগে। তারপরে এই বিষয়টা আমরা আমাদের মা বাবাকে জানাই। তারপর তারা আমাদেরকে বিয়ে দিয়ে দেয়। তো আসলেও আপনারা অনলাইনে কিংবা ফেসবুকে সম্পর্ক করে আপনারা বিয়ে করেছেন। বিয়ে করার পরে আমরা আসলেও জানতে চাচ্ছিলাম যে বিয়ের 1.5 মাস পরে নাকি আপনি জানতে পারছেন আপনার বউ একজন পুরুষ মানুষ। এটা নিয়ে আমরা আসলে আপনার কাছে কিছু জানতে চাই। বিষয়টা হলো, আমাদের বিয়ে 1.5 মাস হয়ে গেছে। আমি এখনো বুঝতে পারি নাই যে আমার বউ পুরুষ মানুষ। আসলে পুরুষ মানুষ হলে কিছু করার নাই, এখন আমাদের ঘর সংসারটা করতে হবে, কারণ মন থেকে ভালোবেসে ফেলছি তো, তাই আর কি। তো আচ্ছা, আপনি বলতেছেন যে বিয়ের 1.5 মাস পরে আপনি বুঝতে পেরেছেন যে আপনার বউ একজন পুরুষ মানুষ। তো বিষয়টা কেমন না, একজন পুরুষ মানুষ হয়ে পুরুষের সাথে সংসার করবে, এটা আমার জীবনে এবং বাংলার ইতিহাসে তো আমি কোনোদিন দেখি নাই। তো আপনি এটা কিভাবে কি করবেন একটু যদি আমাদেরকে বলতেন। বিষয়টা হলো, ভালোবাসা যার ধর্ম মানে না, ভালোবাসা আসে মন থেকে। এখন আমি বিয়ের পর জানতে পেরেছি যে সে পুরুষ। আসলে পুরুষ হলে কিছু করার নাই, এই সংসারটা আমি তাকে নিয়ে করতে চাই, কারণ আমি তাকে মন থেকে এখনো ভালোবাসি। আসলে উনি যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছে উনি একজন পুরুষের সাথেই সংসার করবে, আসলে ভালোবাসা এমন এক জিনিস যে মানে না কোনো ধর্ম, মানে না কোনো জাত, কোনো বেজাত, কোনো ছেলে, কোনো মেয়ে। ভালোবাসা আসলেও মহান। ভালোবাসাকে আমরাও সম্মান করি। তো আর বেশি সময় নেব না, তো ওনার কাছে হয়তো আর একটা কথা বলে আমরা আজকের মতো বিদায় নেব। শুনেন, গতকাল শুনলাম যে সুদর্শন পুরুষের পুরস্কার দিল। ওরা আসলে বোকা। সুদর্শন পুরুষের পুরস্কারটা আমাকে দেওয়া দরকার ছিল, কারণ আমি একজন সুদর্শন পুরুষ। আমি একটা ছেলেকে বিয়ে করেছি।